দেশ থেকে বের করে দিতে চায় ভারত, চরম বিপাকে পলাতক আওয়ামী লীগ নেতারা। জানাবো খালেদা ফিরোজায়, জুবাইদা মাহবুবে, তারেক কেন লন্ডনে, বিএনপি এনসিপি কনফ্লিক্টে খেলছে জামায়াত, এবং সর্বশেষ জানাবো একা হয়ে পড়েছে জামায়াত, সবার সাথেই দূরত্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশ থেকে বের করে দিতে চায় ভারত, চরম বিপাকে পলাতক আওয়ামী লীগ নেতারা। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামে দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে আশ্রয় নেওয়া পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর এবার নেমে এসেছে দুশ্চিন্তার কালো ছায়া। দেশটিতে অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের মাত্রা বেড়ে যাওয়ায় প্রায় 1.5 লাখ নেতাকর্মী পড়েছেন চরম উৎকণ্ঠায়। সূত্র জানিয়েছে, 5 আগস্টের পর থেকে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন বাংলাদেশি পলাতক নেতারা, যাদের অধিকাংশই আওয়ামী লীগ সংশ্লিষ্ট। প্রথম দিকে এসব নেতাকর্মী পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের বিভিন্ন শহরে নির্বিঘ্নে বসবাস করলেও বর্তমানে পরিস্থিতি বদলেছে। ভারতের সংসদে সংশোধিত অনুপ্রবেশ বিরোধী আইন কার্যকর হওয়ার পর নন সিটিজেনদের দ্রুত ভারত ছাড়ার নির্দেশ দিচ্ছে স্থানীয় প্রশাসন। এতে করে পলাতক নেতাদের অবৈধ অবস্থান দিন দিন আরও সংকটাপন্ন হয়ে পড়েছে। ভারতে অবস্থানরত অনেক আওয়ামী লীগ নেতা গোপন যোগাযোগের মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যাল ব্যবহার করে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে দাবি সূত্রের। কেউ কেউ পরিবার সহ দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করলেও এখন তাদের সেখান থেকেও চলে যেতে বলা হচ্ছে। এমন পরিস্থিতিতে কেউ কেউ ইতোমধ্যে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশে। অনেকে আবার চেষ্টা করেছেন রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে। তবে দেশের নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে বেশিরভাগই এখনও দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না। দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের শীর্ষ নেত্রী শেখ হাসিনাকেও ভারত ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি দলের নেতাদের দেশে ফেরার নির্দেশ দিলেও এতে দুশ্চিন্তা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের এই বিপর্যয় হঠাৎ করে আসেনি। দেশের ভেতরে অস্থিরতা তৈরির অপচেষ্টা, উস্কানিমূলক বক্তব্য এবং সহিংস কর্মসূচির মাধ্যমেই তারা নিজেদের এই পরিণতির দিকে ঠেলে দিয়েছেন। সব মিলিয়ে ভারতের কঠোর অবস্থানের মুখে দিশেহারা হয়ে পড়েছেন পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা। এই সংকট কতদিন স্থায়ী হবে তা নিয়েও রয়েছে প্রবল অনিশ্চয়তা। খালেদা ফিরোজায়, জুবাইদা মাহবুবের, তারেক কেন লন্ডনে, বিএনপি এনসিপি কনফ্লিক্টে খেলছে জামায়াত। লন্ডন থেকে ফিরে গুলশানের বাসভবন ফিরোজায় উঠেছেন বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সঙ্গে আসা বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা ধানমন্ডির 5 নম্বর সড়কের মাহবুব ভবনে। গত কদিন ধরেই চলছিল বাড়িটির সাজসজ্জা, গোছ গাছের কাজ। এটি তার বাবার, সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন। 17 বছর আগে 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন জুবাইদা রহমান। বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে খালেদা জিয়ার দেশে ফেরা স্বস্তির, কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের না আসা রহস্য ঘন। তিনি কবে ফিরবেন বা আদৌ ফিরবেন বা ফিরতে পারবেন কিনা তা নিয়ে নানা কথা চাউর হচ্ছে। যেদিনই হোক নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ফ্রন্টে তখন কে থাকবেন? মা খালেদা জিয়া, না ছেলে তারেক রহমান, নাকি এই দুইয়ের বাইরে পুত্রবধূ জুবাইদা? লন্ডন থেকে 4 মাস চিকিৎসা নিয়ে দেশের মাটিতে পা রাখা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বরণ করে নিতে আসা নেতাকর্মীদের স্লোগানে সাবেক এই প্রধানমন্ত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশাপাশি উচ্চারিত হয় জুবাইদা রহমানের নাম। বিমানবন্দরের বাইরে অবস্থান নেওয়া নেতাকর্মীদের ব্যানার ও প্লে কার্ডে জুবাইদা রহমানের ছবিও শোভা পেতে দেখা যায়। 17 বছরের নির্বাসিত জীবন শেষে জুবাইদার আগমনকেও বিশেষভাবে উদযাপন করেন তারা। তার জন্য 4 ধরনের স্পেশাল রাষ্ট্রীয় নিরাপত্তা, সশস্ত্র গানম্যান গাড়ি সহ পুলিশ প্রোটেকশন, বাসায় পুলিশি পাহারা ও বাসায় আর্চওয়ে স্থাপন চাওয়ার মাঝে কেউ কেউ বার্তা খুঁজে নিয়েছেন। এ ধরনের নিরাপত্তা চাওয়া এবং সম্ভাষণের বিষয়টি কেবল জিয়া পরিবারের সদস্য তারেক রহমানের স্ত্রী হিসেবে জীবনের ঝুঁকির বাইরেও তাকে দলের ভবিষ্যৎ কাণ্ডারী হিসেবে গড়ে তোলারও প্রক্রিয়া কিনা সেই জিজ্ঞাসা আছে, সঙ্গে নানা বিশ্লেষণও। তারেক রহমানের না ফেরা নিয়ে প্রশ্ন, বিশ্লেষণ আরও বেশি।
তার আইনজীবীরা একাধিকবার বলেছেন, মামলাগুলো নিষ্পত্তি হওয়ায় তার দেশে ফিরতে বাধা নেই। তাহলে তিনি আসছেন না কেন? তার জীবন চরম ঝুঁকিতে বলে কানাঘুষা আছে। দেশি বিদেশি কোনো শক্তি তারেক রহমানকে হত্যার চেষ্টা করতে পারে, এমন একটি শঙ্কা ৫ আগস্টের পর নতুন করে বাতাসে ভেসে বেড়াচ্ছে। তেমন কিছু থাকলে তা মোকাবেলার রাজনৈতিক শক্তি কি বিএনপির নেই? এই প্রশ্নেরও জবাব নেই। নির্বাচনের দিন তারিখের জন্য তারেক রহমানের অপেক্ষার কথাও আলোচিত। নির্বাচন সহসা হবে কিনা এ নিয়েও ক্যামোফ্লাজ ঘুরছে। তারেক রহমানের কাছে এই সংক্রান্ত আপডেট তথ্য আরও বেশি। সরকার ও রাষ্ট্রের একটি অংশের গ্রিন সিগন্যালে ঘাটতির কথাও অন্তরালে আলোচিত। বিএনপির রাজনীতির বহু বছর ধরেই কার্যত পরিচালিত হচ্ছে লন্ডন থেকে। গত বছরের ৫ আগস্ট পর্যন্ত পরিস্থিতি একরকম ছিল, এখন তাতে কিছুটা ভিন্নতা। ৪ মাস আগে চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যখন লন্ডনে যায়, তখন নেতাকর্মীদের অনেকের ধারণা হয় ফেরার সময় তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন। ভেতরের ঘটনা প্রবাহ ভিন্ন। তারেক রহমান চাচ্ছেন আইনি প্রক্রিয়া শেষ করতে, আইনের শাসনের মাধ্যমে সেটা করতে হবে। শেখ হাসিনার মতো একটা অর্ডার দিয়ে সব মামলা বাতিলের ঝুঁকি আছে। মামলার পুরো জটিলতা এখনও কাটেনি। তারপরও ৫ আগস্টের আশীর্বাদে মা ছেলে স্ত্রী আজ মুক্ত। এই মা ছেলের মিলন ঘটাতে বহু মা ছেলের বিচ্ছেদ ঘটেছে। বহু সন্তান চিরতরে পঙ্গু হয়ে গেছে, অনেকেই অন্ধত্ব বরণ করেছে। জুলাই বিপ্লবের ফ্রন্ট লাইনার শিক্ষার্থী হাসনাত, সার্জিস, নাহিদরা তা বেশি বেশি মনে করিয়ে দিচ্ছেন। বিএনপির কিছু লোকের চাঁদাবাজি, খবরদারি, তদবিরবাজির প্রতিবাদও করা হচ্ছে। বিএনপি নেতাদের কাছে এটি অসহ্য। নির্বাচনের রোডম্যাপ এবং আগামী দিনের সরকার কাঠামো, নতুন বন্দোবস্ত নিয়ে শক্ত অবস্থানে ছাত্রদের সংগঠন এনসিপি নেতারা। গাজীপুরে হাসনাত বা হাতিয়ায় হান্নান মাসুদের ওপর হামলায় বিএনপির জনা কয়েকের সম্পৃক্ততার ফুটেজও প্রমাণও তাদের হাতে। নোয়াখালীতে উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলাও তাই, কিন্তু জোর গলায় বলতে পারছে না। এরপরও অবস্থার ভয়াবহতা মাঝে মধ্যে মুখ খুলছে। দেশের অনেক জায়গায় প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে অভিযোগ করে ক্ষান্ত হয়নি। এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলেও প্রকাশ্যে অভিযোগ করেছে তারা। তাদের জোর দাবি, লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন, পুলিশ, আমলাতন্ত্র নিশ্চিত করতে হবে। এই নির্বাচন কমিশনকেও বাতিল করে নতুন করে গঠন করা লাগতে পারে। এছাড়া তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিএনপির একাত্ম না হয়ে চাতুরি লুকোচুরির বিষয়টি ভেতরে ভেতরে এনসিপিকে কষ্ট দিচ্ছে। এমনকি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে বিএনপির শেল্টার দেওয়ার তথ্য প্রমাণও রয়েছে এনসিপি নেতাদের হাতে। আবার কোথাও কোথাও এনসিপি নেতাদের চাঁদাবাজি, তদবিরবাজির রেকর্ড আছে বিএনপির কাছে। এ নিয়ে কনফ্লিক্ট মারাত্মক পর্যায়ে। তা জামায়াতে ইসলামীর জন্য পুলকের। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ কম। জামায়াত বরং তাদের দখল বেহাত হয়ে যাওয়া ব্যাংক, বিমা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ডেভেলপার প্রতিষ্ঠান পুনরুদ্ধার করছে। একা হয়ে পড়েছে জামায়াত, সবার সাথেই দূরত্ব। দেশের প্রায় সব রাজনৈতিক দলের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের মতের সাথেও জামায়াতের দূরত্ব তৈরি হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ কিংবা স্থানীয় সরকারের নির্বাচন আগে বড় ধরনের সংস্কার প্রশ্নে এমন দূরত্ব সৃষ্টি হয়েছে তাই নয়। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ প্রশ্নেই বলা চলে জামায়াতকে এখন রাজনৈতিকভাবে এক ধরনের বয়কট করে চলছে সবাই। বজায় রাখছে দলটির সাথে দূরত্ব। রাজনৈতিক মাঠ থেকে এই অবস্থা পর্যবেক্ষণ করা গেছে। বিএনপির সাথে দূরত্ব। বিএনপির সাথে জামায়াতের টানাপোড়েন বেশ কয়েক বছর ধরে। 1999 সালে জামায়াতের সঙ্গে জোট করে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে। আন্দোলনের সফল হয়ে 2001 সালে জোটবদ্ধ নির্বাচন করে সরকার গঠন করে। এই দলটির সাথে সরকার গঠনের পর থেকে সাথে পুরো রাজনৈতিক অঙ্গনে বিএনপি নামের দলটি পরিচিতি পায় একটি স্বাধীন বিরোধী সাম্প্রদায়িক শক্তির প্ল্যাটফর্ম হিসেবে। যদিও বিএনপিকে সবচেয়ে বেশি প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের মিলন ক্ষেত্র বলা হয়ে থাকে। দেশের ভেতর থেকে যারা 1971 সালে লড়াই করেছে তাদের একটি বড় অংশ বিএনপির সাথে থাকার সত্ত্বেও দলটিকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে প্রচার করে পতিত ফ্যাসিবাদী ও তাদের সমর্থিত এক শ্রেণীর বাম রাজনৈতিক দল জামায়াতের সাথে গাঁট ছড়া বাঁধার কারণে বিএনপিকে দিনের পর দিন এই দুর্নাম বয়ে বেড়াতে হয়। অথচ বিএনপি একসময় ছিল সব ধর্ম ও মতের একটি উদার গণতান্ত্রিক ধারার রাজনীতির মিলনক্ষেত্র ও অসাম্প্রদায়িক প্ল্যাটফর্ম। কিন্তু জামায়াতের সাথে খাতির বেশি হওয়ায় ধীরে ধীরে দেশের ভেতরে পাশাপাশি পুরো বিশ্বে বিএনপিকে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক দল হিসেবে চিহ্নিত করে ফেলে।
আর দেশে বিদেশে বিএনপির এমন ইমেজকে পুঁজি করে দলটির দ্বারা পরিচালিত সরকারের ভয়াবহ পরাজয় ঘটিয়ে ক্ষমতা লাভ করে আওয়ামী লীগ ও তাদের সমর্থিত এক শ্রেণীর বাম রাজনৈতিক দল। আর এভাবেই বিএনপির মতো একটি রাজনৈতিক শক্তিকে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক হিন্দু বিদ্বেষী দল হিসেবে তকমা দিয়ে টানা 17 বছর ধরে ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করতে সুযোগ পেয়ে যায় আওয়ামী লীগ। আর এমন পরিস্থিতিতে 2010 সালে 71-এর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতাদের বিচার শুরু হয়ে যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।